রাধারানীর প্রিয় ভোগ দই আরবি পুরো রেসিপি শেয়ার করলাম। রাধাষ্টমীর দিন রাধারানীকে নিবেদন করে কী বা পাওয়ার ভোগ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দই আরবি বানাবার জন্য গাঁটি কচু নিয়ে নিয়েছি। গাঁটি কচুকেই আরবি বলে। তো সেটাকে এখন ছাড়িয়ে নিয়েছি। একটু নোংরা হয়, সাবধানে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে পাতলা পাতলা করে টুকরো করে নিচ্ছি। এগুলোকে 4 টুকরো করা যায়, আমি পাতলা করে করছি তাড়াতাড়ি করে হওয়ার জন্য, আর এটা বেশ দেখতেও সুন্দর লাগে। দই আরবি রাধারানীর খুব প্রিয়, আর সামনেই রাধাষ্টমী আসছে, আর এটাকে বানিয়ে রাধারানীকে নিবেদন করলে রাধারানী যেমন খুশি হবে, আর রাধারানীকে খুশি দেখলে ভগবানও খুব খুশি হবে। তো এটা বানাবার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ নুন নিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। ফোড়নের জন্য এখানে যাবে কালো জিরে। তো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে। কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। লঙ্কাটা চিড়েও দেওয়া যায়, আমি এখানে বেটে নিয়েছি। ঝালের পরিমাণটা সাদামাটায় দিয়েছি, যেমন এতখানি সবজিতে যতখানি ঝাল লাগবে সেরকম অনুযায়ী আমি লঙ্কা বেটে নিয়েছি। তো ওইদিকে আমি কচুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে 4 টেবিল চামচ আমি দই নিয়ে নিয়েছি, টক দই। আর এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে নিতে হবে। দইটা যদি ভালো করে না ফাটানো হয়, তাহলে যখনই আমি সবজিটার মধ্যে দই দিয়ে আর রান্না করব, তখনই দইটা কেটে যাবে আর তরকারিটা দেখতেও ভালো লাগবে না। তো ভালো করে এটাকে ফেটিয়ে নেবো। তো আমার দইটা একটুখানি গাঢ়ই ছিল, তো এর মধ্যে একটু আমি জল দিয়ে আরও ভালো করে মিক্স করে নেবো, যাতে দইটা পুরো ফাটানো হয়ে যায় আর মশলাগুলো এর মধ্যে ভালো করে গুলে যায়। তো দেখো আমি এখন ভালো করে গুলে নিচ্ছি, আর ওইদিকে কচুটাও ভাজছি। ভাজতে ভাজতে মাঝে মাঝে আবার নেড়েও দিচ্ছি, ভালো করে লাল করে ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশিও দেওয়া যায়, কচুতে যত বেশি তেল দেবে তত বেশি টেস্ট হয়। আমি এখানে পরিমাণ মতোই তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে কচুর রান্নাটা খুবই ভালো হয়। আর যেহেতু এটা রাধারানীর প্রিয়, তো আমি একদম মানে সাদামাটা সাত্ত্বিক খাবার যেরকমভাবে করে সেরকমই, বেশি ঝাল নয়, বেশি মশলাদার নয়, বেশি তেল নয়। তো যাই হোক, মশলাটাকে ভালো করে কচুর সাথে ভাজা ভাজা করা হয়ে গেছে, এখন হালকা করে তেলও ছেড়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর পাতলা করে কচুটা যেহেতু দিয়েছি, বেশি জল দিতে লাগবে না, যাতে কচুটা সেদ্ধ হয়ে যায় সেরকমই সেদ্ধ হয়ে যাবে, আবার একটু গোটা গোটাও থাকবে। একটু চাপা দিয়ে রেখেছিলাম, দেখো জলটাও একদম কমে গেছে। ব্যাস, এটাকে আবার কখন নামিয়ে নেবো। তো হয়ে এসেছে। একটু গ্রেভি করার জন্য জলটা রাখলেও হয়, আমি একদম মানে গায়ে গায়ে মাখা মাখার মতো হবে সেরকমভাবেই করেছি। সামনেই 11ই সেপ্টেম্বর রাধাষ্টমী ব্রত আছে, তো ওই দিন রাধারানীর জন্য দই আরবি রান্না করে রাধারানীকে ভোগ নিবেদন করলে রাধারানী খুব খুশি হবেন এবং রাধারানীর কৃপাও পাওয়া যাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।